যোগ্য অযোগ্য বাছাই না হলে বাতিল পুরো প্যানেল। এসএসসি মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং এসএসসি। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের আইনজীবীর কাছে তিনি জানতে চান, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা। রাজ্যের আইনজীবী জানান, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাঁদের সমর্থন রয়েছে। নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে রাজ্যের আইনজীবী বলেন, তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। এসএসসির আইনজীবী আদালতে জানান, নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব। তারপরেই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য। প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলেন। ওই সময় কেন এটা করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না। রাজ্যের আইনজীবী বলেন, ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি। হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না। কেন অন্য সংস্থার হাতে তথ্য তুলে দিল এসএসসি? শুনানিতে প্রশ্ন তোলেন অসন্তুষ্ট প্রধান বিচারপতি। এসএসসির আইনজীবী শীর্ষ আদালতে বলেন, ২৬ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিল। কিছু নিয়োগে অনিয়ম হয়েছে, কিন্তু পুরো নিয়োগে নয়, ধাপে ধাপে পরীক্ষা হয়েছে। তাই সব ওএমআর শিট সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না। প্রধান বিচারপতি বলেন, অন্যের হাতে তথ্য তুলে দিলেন, নিজেদের হাতে রাখলেন না। কিভাবে এটা করতে পারলেন? কোন কোন ওএমআর শিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা জানান। ওএমআর শিটের সংরক্ষণ নিয়ে এসএসসির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন প্রধান বিচারপতি। ওএমআর শিট নষ্ট করা হয়েছিল কিনা, নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে, রাজ্যের কাছে জানতে চান প্রধান বিচারপতি। রাজ্য জানায়, 1 বছর পরে ওএমআর শিট নষ্ট করা হয়েছে। রাজ্য আরও জানায়, ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি। প্রধান বিচারপতির মন্তব্য, কেউ ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি, এসএসসি করেনি। তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল। যা পরিস্থিতি, তাতে মেটা ডাটা ছাড়া ওএমআরের তথ্য পাওয়া সম্ভব নয়। শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতির। বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বার করতে হবে, না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না। এসএসসি মিরর ইমেজ রাখেনি। প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে। সেই কপির সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই, এমনকি স্ক্যানিংয়ে অনিয়ম করা হয়েছে। রাজ্যের আইনজীবী বলেন, কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি। তারা কেন এমন করলো স্পষ্ট নয়। প্রধান বিচারপতি বলেন, অনেক কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস পরিষ্কার, আসল এবং স্ক্যান ওএমআর শিট একই নয়। মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসে। হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে নাকি সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দেবে, নজর সকলের। শীর্ষ আদালতের রায়ের ওপরই নির্ভর করছে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।